হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটার। তো আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা অনেক দূর পড়াশোনা করার পরে ইংরেজি বানান ভুল করে। এর পিছনে দুটো কারণ আছে, একটা হচ্ছে সঠিক নিয়ম না জানা, আর ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ একরকম ভাবে হয় এবং বানান লেখা আর এক রকম ভাবে হয়। ওই কারণেই কিন্তু আজকে থেকে আমি একটা সিরিজ চালু করছি, আজকে তার ডে 1। অ্যাকচুয়ালি এই সিরিজটাতে আমি করব কি, প্রত্যেকটা ভিডিওতে 5টা করে শব্দ নেব যেগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দ, এবং এগুলোর শুধুমাত্র যে নিয়মের মাধ্যমে সব শব্দ চলবে এরকম নয়। আমি টেকনিক ট্যাকটিস অনেক কিছুর মাধ্যমে শব্দগুলোকে বোঝাবো, এবং তোমাদের কাজ হবে সেই শব্দগুলোকে আমি যেমনভাবে বোঝাচ্ছি তেমনভাবে প্র্যাকটিস করা, ঠিক আছে? যাতে করে শব্দগুলো তোমাদের মাথায় থাকে, কেননা সব শব্দ রুলসের মধ্যে যায় না। টেকনিক ট্যাকটিস খাটাতে হয় শব্দ মনে রাখার জন্য, অনেক সময় বানান মনে রাখার জন্য। তো টোটালে 50টা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আরও বাড়াবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আজকে প্রথম দিন, প্রথম যে শব্দটা দেখো, আর এই যে অ্যাকচুয়ালি আমি যেটা করাচ্ছি এইগুলো আমি কিন্তু নিয়মের মধ্যেও করাবো, আমি বললাম। এবং যেহেতু নিয়ম মেনটেন করে করাবো, আগের থেকে ভিসিবি রুল ভিসিসি রুল যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে রাখবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, যদি না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে রাখবে। দেখো, বিকজ প্রথম শব্দটা আছে, এই বিকজ শব্দটা যদি যে বিগিনার, যে জানে না অ্যাকচুয়ালি সঠিকভাবে নিয়ম টিয়ম, তারা কিভাবে লিখবে? বিকজ কথার অর্থ হচ্ছে কারণ। সে লিখবে এরকম ভাবে যে বি সাউন্ড আসছে, বি আই, ক সাউন্ডের জন্য সি, তার সাথে অ সাউন্ডের জন্য ও, জ সাউন্ডের জন্য এস, তারপরে কিন্তু ই দিতেই হবে। যখনই জ সাউন্ড আসবে শব্দের শেষে এস ই দিতেই হবে। এইবার এইখানে চরম বড় একটা ভুল হয়ে যায়। কিরকম ভুল? আর যারা ভিসিবি রুলস জানে তারা জানে বিষয়টা, যে এখানে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল হচ্ছে, এই ভাওয়েলটাকে কিন্তু লং সাউন্ড করে দেবে। এটা বিকজ হবে না, এটা বাইকজ হয়ে যাবে। কেন? এখানে আইয়ের যে উচ্চারণ সেটা আইয়ের মতো হয়ে যাবে, লং সাউন্ড হয়ে যাবে। তাহলে আমাদের ই সাউন্ড তো দরকার। আই ছাড়া কি আর কেউ আছে যে ই সাউন্ড দিতে পারে? অবশ্যই আই ছাড়া এমন একটা লেটার আছে যে ই সাউন্ড দিতে পারে, সেটা হচ্ছে বি, তারপরে ই। এই ইটা কিন্তু আমাদের ই সাউন্ড দিতে পারে, ঠিক আছে? আর ভিসিবি রুলসের মধ্যে পড়ছে অবশ্যই ইতে, ভিসিবি রুলসের মধ্যে পড়ছে অবশ্যই ইতে ই সাউন্ড দিতে পারবে। এইবার কজ সাউন্ডের জন্য এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে সি ও এস ই। এখানেও একটা সমস্যা আছে। এখানেও যদি আমি দেখি যে ওয়ের যে সাউন্ডটা করছি সেটা কি করছি, অ সাউন্ড করছি। তো ওয়ের মাধ্যমে তো অ সাউন্ড আসে, অ সাউন্ডের জন্য আমরা ও লেটার ব্যবহার করি, কিন্তু এখানেও একই সমস্যা হচ্ছে, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল। জ সাউন্ডের জন্য তো এসি দিতেই হবে। এইবার যখনই এটাতে ভিসিবি রুলস পড়ছে তখনই ও লেটারটা কিন্তু আর অ সাউন্ড দিতে পারছে না, এর যে সাউন্ড সেটা কিন্তু ও হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে চাইছি বিকজ, কিন্তু হয়ে যাচ্ছে বিকোজ। তাহলে এখানে কি করা যায়? এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বিষয়টা তোমাদের বলেও দেওয়া আছে, একটু ভালো মতো তোমরা দেখে রাখবে, যে অ সাউন্ডের জন্য শুধু ও ব্যবহার করা হয় না, এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটা ভাওয়েল ব্লেন্ডিং আছে, সরি, সেটা হচ্ছে এ ইউ, এটা নয়, এ ইউতেও কিন্তু আমরা অ সাউন্ড পাই, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং, অ সাউন্ড পাই। এইবার বি সাউন্ডের জন্য তো বিই ব্যবহার করলাম, আর ক সাউন্ডের জন্য যদি সি ও না ব্যবহার করে এ ইউ ব্যবহার করি অ সাউন্ডের জন্য, আর যখনই আমরা ভাওয়েল ব্লেন্ডিং ব্যবহার করব এর উপরে কিন্তু কোনো ভিসিবি রুল ভিসিসি রুল কিচ্ছু কাজ করে না। এই যে ভাওয়েল ব্লেন্ডিং যেমন উচ্চারণ হয়, মানে এ ইউ অসাউন্ডই হবে সবসময়, তো অসাউন্ডই হবে, এর কোনো ব্যতিক্রম কিছু হয় না। তারপরে তাহলে বি সাউন্ডের জন্য বিই, ক সাউন্ডের জন্য সি এ ইউ ব্যবহার করলাম, আর জ সাউন্ডের জন্য তো অবশ্যই এস ই ব্যবহার করা হবে। তো এইটা হচ্ছে সঠিক। বিকজ সাউন্ডের জন্য আমরা এটাও ব্যবহার করতে পারবো না, এটাও ব্যবহার করতে পারবো না, আমরা এটা ব্যবহার করব। এটা কিন্তু ফুললি রুলসের মধ্যে যায়, একটু ভালো মতো কিন্তু দেখে রাখতে হবে। যেমনভাবে বললাম তেমনভাবে কিন্তু পরবর্তীকালে প্র্যাকটিস করতে হবে। বিকজ শব্দটা এরকমভাবে লেখা হয়, যার অর্থ হচ্ছে কারণ। এরপর আর একটা সমস্যার শব্দ, এই শব্দটাও অনেক ভুল হয়, এইটা হচ্ছে যে ফ্রেন্ড। ফ্রেন্ড কথার অর্থ হচ্ছে বন্ধু। ভুল কিরকম ভাবে হয়, যে ফ্রে সাউন্ড আছে, আচ্ছা ফ্রে, এফ আর ই, নয়ডয়ে আছে এন ডি, এরকম ভাবে অ্যাকচুয়ালি অনেকে লেখে, কিন্তু ফ্রেন্ড শব্দতে এইরকম ভাবে, অ্যাকচুয়ালি ফ্রেন্ড শব্দটা এরকম ভাবে লেখা হয় যে এফ আর আই, তারপরে ইএনডি ব্যবহার করা হয়। এইখানে যে আইটা, এইটা অ্যাকচুয়ালি সাইলেন্ট হিসেবে ব্যবহার করা হয়, মানে এটার উচ্চারণ হয় না।
আই এর উচ্চারণ হয় না, কিন্তু তারপরেও আই লেটারটা এখানে দেওয়া হয়। কিভাবে মনে থাকবে? দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি বলি, একটু বোকা বোকা মনে হতে পারে। প্রথম পদ্ধতিটা বলি, সেটা হচ্ছে ভুল উচ্চারণের মাধ্যমে। উচ্চারণ আমরা ঠিক কি করব যখন বলবো, কিন্তু মাথায় রাখবো ভুল উচ্চারণ। এটার উচ্চারণ করব এফ আর আই, এরকম ভাবে বলবো এফ আর আই, ফ্রি, ফ্রি, তার সাথে এ ইএনডি, এটা হচ্ছে এন্ড। এটা কিন্তু একটা ট্যাকটিস, এটা একটা পদ্ধতি। ফ্রি এন্ড ফ্রেন্ড, ফ্রি এন্ড ফ্রেন্ড। ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। আর একটা পদ্ধতি আছে, এই আইটা না একটা বেলুনের মতন, কাঠি বেলুনের মতন মনে হচ্ছে। তো যাই হোক, তো বন্ধু যদি আমরা ফ্রেন্ড শব্দটা লিখি, তারপরে তার মানে শব্দের শেষে যখন এন্ড, এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে শেষ, যদি এই এন্ডের আগে আই না দিই, অর্থাৎ একটা বেলুন না দিই, তাহলে ফ্রেন্ড মানে ফ্রেন্ডশিপ কেটে যাবে, বন্ধুত্ব কেটে যাবে। তো ফ্রেন্ড শব্দতে আমাদের একটা বেলুন দিতে হবে এন্ডের আগে। বন্ধুত্ব শেষ হওয়ার আগে, বন্ধুত্ব শেষ হওয়ার আগে একটা বেলুন দিতে হবে, তাহলে বন্ধুত্ব টিকে থাকবে। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা যদিও বাচ্চা ছেলের টেকনিক, ট্যাকটিস, তো এইগুলো মনে রাখতে সাহায্য করবে এই টেকনিকটা, যে বন্ধুত্ব শেষ হওয়ার আগেই বন্ধুকে একটা বেলুন কিনে দিতে হবে, ঠিক আছে? মানে আই দিতে হবে। ওকে, তো এইরকমভাবে ফ্রেন্ড শব্দটা মনে থাকবে। অনেকেরই মনে থাকে না এই শব্দটা, একটু ভালো মতো এই টেকনিকটা, যে ফ্রি এন্ড এরকমভাবেও, বা বন্ধুত্ব শেষ হওয়ার আগে একটা বেলুন কিনে দিতে হবে বন্ধুকে, না হলে বন্ধুত্ব শেষ। তারপরে আর একটা শব্দ সেপারেট। এই শব্দটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে লিখতে পারি? এখানে অনেক সমস্যা। সে সাউন্ডের জন্য অবশ্যই এস ই, সে। পার সাউন্ডের জন্য আমাদের অনেক ধরনের বিষয় চলে আসে। মানে আর সাউন্ডের জন্য, আর সাউন্ডের জন্য তো আমাদের আর অভাব নেই। আর সাউন্ডের জন্য এ আর ব্যবহার করা হয়, ই আর ব্যবহার করা হয়, আই আর ব্যবহার করা হয়, ইউ আর ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে যারা জানে না, সাধারণত পার সাউন্ডের জন্য তারা কিন্তু ই আর ব্যবহার করবে, আর এট সাউন্ডের জন্য ইটি ব্যবহার করবে। সে পার এট একদম ভুল হয়ে যাবে এরকমভাবে লিখলে। সেপারেট শব্দটা এরকমভাবে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। সেপারেট শব্দটা লিখতে হয় কিভাবে সেটা আমি বলে দিচ্ছি, এবং মনে রাখবে কিভাবে সেটাও বলে দিচ্ছি। দেখো, সেপারেট এস ই পি এ আর, এট সাউন্ডের জন্য এ টি ই, এরকমভাবে লিখতে হয়। এবার এরকমভাবে তো লেখা হলো, মনে রাখবে কি করে? এটাকেও ভুল উচ্চারণ করতে হবে, ভুল উচ্চারণ করে মনে রাখতে হবে, এবং কিছু টেকনিক আছে, আমি সমস্ত কিছুই ভালো মতো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইখানে এস ই, এটা আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বলি, বাংলা শব্দের ইংরেজি বানানের বিষয়গুলো তো তোমরা জানো কীরকম। বাংলা শব্দের ইংরেজি বানানের বিষয়টা, যে যদি আ সাউন্ড আসে, আ সাউন্ড আসে, সেই ক্ষেত্রে এ ব্যবহার করি, ঠিক আছে? সরি, এখানে লিখি, আ সাউন্ড আসলে এ ব্যবহার করি। যদি ই সাউন্ড আসে সেই ক্ষেত্রে আই ব্যবহার করি। যদি এ সাউন্ড আসে সেই ক্ষেত্রে ই ব্যবহার করি। ও সাউন্ড আসলে ও ব্যবহার করি। এই আরও উ সাউন্ড আসলে ইউ ব্যবহার করি। এই রকম এই টেকনিক বা এই ট্যাকটিসে আমি কিন্তু এটা করাবো। বাংলা শব্দের ইংরেজি বানানের যে টেকনিক আছে বা ট্যাকটিস আছে, সেইটার টেকনিকে আমি এটা করাবো। একটু বোঝো, আমি এটাকে একটু ভেঙে নেব। কীরকমভাবে? যখনই এরকম যেগুলোতে একটু প্রবলেম হবে, বাংলা শব্দের ইংরেজি বানানের ট্যাকটিসে নিয়ে চলে যাবে, টেকনিকে নিয়ে চলে যাবে। কীরকমভাবে? আমি এরকম বলবো যে সেপারেট শব্দটা আমি এরকমভাবে বলবো যে সে পা রা তে, সেপারাতে। সেপারাতে সবাই, সেপারেট কথার অর্থ কি? সেপারেট মানে আলাদা আলাদা করা। তো সেপারাতে সবাই আলাদা আলাদা থাকে, সে পাড়াতে সবাই আলাদা আলাদা থাকে। এবার এরকম যখন করলাম সে পাড়াতে, তখন যে সে সাউন্ড আছে, সে সাউন্ডের জন্য, আচ্ছা বাংলা শব্দের ইংরেজি বানান আমি বললাম যে ই ব্যবহার করতে হয় এ সাউন্ডের জন্য, পা, পি এ, আ সাউন্ডের জন্য এ ব্যবহার করতে হয় পা। রা, রা সাউন্ডের জন্য আর এ ব্যবহার করতে হয়। তে, তয়ের জন্য মানে বাংলা শব্দের ইংরেজি মানে না টি ব্যবহার করতে হয়, আর এ সাউন্ডের জন্য ই ব্যবহার করতে হয়। তো সে পাড়াতে, সেপারাতে, সেপারাতে সবাই আলাদা আলাদা থাকে। এই সেপারাতে সবাই আলাদা আলাদা থাকে, সেপারাতে মানে ওই পাড়াটাতে সবাই আলাদা আলাদা থাকে। মানেটাও মনে থাকবে, বানানটাও মনে থাকবে। আর একটা বিষয় বলি, এখানে একটা রুলসও আছে, ঠিক আছে?
তো এটা সেপারা তো অবশ্যই মনে রাখতে হবে, সেপারাতে অবশ্যই মনে রাখতে হবে। এখানে একটা রুলস আমি বলে দিই যে অনেকের মনে থাকে না যে এ টি ই কখন ব্যবহার করব, অনেকে ভুল করে কিন্তু এট সাউন্ডের জন্য ইটি ব্যবহার করে দেয়। এখানে একদম সহজ একটা বিষয় যে আর এর পরে এ টি ই ব্যবহার করা হয় এট সাউন্ডের জন্য, আর লেটারের পরে এট সাউন্ডের জন্য এ টি ই ব্যবহার করা হয়। আমি কিন্তু টেকনিকও দেব এবং রুলসও দেব, দুটোর কম্বিনেশনে কিন্তু বিষয়টাকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো সেপারাতে, সেপারেট, ওকে, সেপারাতে সবাই আলাদা আলাদা থাকে। এই যে শব্দটা, এটা তো প্রচুর বাজে। এই শব্দটা হচ্ছে বিজি, বিজি কথার অর্থ হচ্ছে ব্যস্ত। বিজি মানে হচ্ছে ব্যস্ত। প্রথমত যে অ্যাকচুয়ালি জানবে না যারা, তারাই তো ভুল করবে। তারা আচ্ছা বলবে যে বি, আচ্ছা বি আই বি, জ সাউন্ডের জন্য স্যার তো একটু আগে বললো জ সাউন্ডের জন্য এস ব্যবহার করায়। শব্দের শেষে অ্যাকচুয়ালি এখানে ই সাউন্ড আছে, ই সাউন্ড আসলে যে অ্যাকচুয়ালি আই ব্যবহার করা হয় এরকম নয়। শব্দের শেষে আই নয়, ই সাউন্ডের জন্য ওয়াই ব্যবহার করতে হয়, ওয়াই ব্যবহার করতে হয়। বিজি শব্দটা এরকমভাবে যদি কেউ লেখে একদম কিন্তু মস্ত বড় ভুল হয়ে যাবে। এরকমভাবে বিজি শব্দ লেখা হয় না। বিজি শব্দটা অ্যাকচুয়ালি লেখা হয় এরকমভাবে যে বি ইউ এস ওয়াই, শব্দের শেষে এইটা ঠিক আছে যে জি সাউন্ডের জন্য এস ওয়াই ব্যবহার করা হচ্ছে, কিন্তু বি সাউন্ডের জন্য বি ইউ কে ব্যবহার করে, কিন্তু এখানে বি ইউই ব্যবহার করা হচ্ছে। তো এই শব্দটা উচ্চারণ একরকম ভাবে হচ্ছে, বানান লেখার একরকম ভাবে হচ্ছে। তো বিজি শব্দটা কিভাবে মনে রাখবে? এটা কেউ ভুল উচ্চারণ করে মনে রাখবে কিরকম ভাবে? বাংলা শব্দের ইংরেজি বানান যেটা বললাম যে ইউর জন্য কি পাই, উ পাই না, তাহলে এটার উচ্চারণটা আমরা পাল্টে দেবো। করার সময় এমনি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমরা বিজি বলবো, মাইন্ডে রাখবো হচ্ছে বুজি। কি রাখবো? বুজি। এটা কিন্তু জ সাউন্ড, জ, বুজি। যখনই বুজি মাথায় রাখবো, কেউ বিজি বললে মাথায় আমার চলবে বুজি, তখন বু সাউন্ডের জন্য বি ইউ, জি সাউন্ডের জন্য এস ওয়াই, বুজি, ঠিক আছে? এইটাকেও ভুল উচ্চারণ করে মাথায় রাখতে হবে, বিজি বুজি, বিজি বুজি, ঠিক আছে? ব্যস্ত, এটা তোমরা একটু প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু এটা মাথায় থাকবে না। বিজনেস, এটা তো আর একটা সমস্যার জিনিস। বিজনেস, এটাকেও মানুষে যেরকমভাবে ভুল করে লেখে, এখানে কিন্তু আমি শুধু টেকনিক দেবো না, এখানে কিন্তু আমি নিয়মও বলবো কিছু, ঠিক আছে? একটু ভালো মতো মাথায় রাখবে। বিজনেস শব্দটা যেরকমভাবে লেখে যে বিজ, জ সাউন্ড আছে এস, বিজনেস, এন ই এস, একদম ভুল হয়ে যাবে। বিজনেস এরকমভাবে কিন্তু লেখা হয় না, বিজনেস এরকমভাবে লেখা হয় না। কিরকমভাবে লেখা হয়? বিজনেস শব্দটা আমরা লিখি এরকমভাবে, বি ইউ এস আই এন ই ডাবল এস, বিজনেস। জটিল ব্যাপার একদম, বলা হচ্ছে একরকম ভাবে, লেখা হচ্ছে আর এক রকম ভাবে। এখানে তো আর একটা ঝামেলা যে ডাবল এস ব্যবহার করা হচ্ছে, এবার মানে আর এক ধরনের ঝামেলা। এখানে এই রস্বীকারের উচ্চারণই নেই। এটা কি বিজি, মানে বিজিনেস, ওখানে তো বিজি ছিল, আমরা দেখেছিলাম যে বি ইউ এস ওয়াই ছিল, তো বিজি সাউন্ড ওয়াই এর সাউন্ডটা আসছিল, কিন্তু এখানে আবার আয়ের উচ্চারণই আসছে না। তো এটাকে কিভাবে মনে রাখবো? এটা কেউ ভুল উচ্চারণ করে মনে রাখবো, এবং ভুল উচ্চারণ করে মনে রেখে এর পিছনে একটা টেকনিকও খাটাবো, সরি রুলসও খাটাবো, সেটাও বলছি। এটাকে কিভাবে উচ্চারণ করে মনে রাখবো? এই বিজনেস শব্দটাকে আমরা মনে রাখবো এরকম ভাবে, বুজিনেস, বুজিনেস, ঠিক আছে? বুজিনেস, বুজিনেস। এবার এই যে বুজিনেস, তো যখনই আমি বলবো বুজিনেস, তাহলে বু সাউন্ডের জন্য বি ইউ, জ সাউন্ডের জন্য এস, ই সাউন্ডের জন্য আই, বুজি নেস। যখনই কোনো শব্দের শেষে নেস সাউন্ড পাবো, শব্দের শেষে নেস সাউন্ড পাবো, তখনই আমরা একটাই প্যাটার্ন ব্যবহার করব, সেটা হচ্ছে এন ই ডাবল এস। তাহলে শব্দের শেষে নেস সাউন্ডের জন্য এন ই ডাবল এস। শব্দের আরেকটা বলে রাখি, যদি কোনো শব্দের শেষে লেস সাউন্ডও পাও, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এল ই ডাবল এস ব্যবহার করি। এই দুটো প্যাটার্নকে খুব ভালো মতো মাথায় রাখবে। তো এটা বুজিনেস হিসেবে মাথায় রাখবো, বিজনেসকে, বিজনেসকে কি হিসেবে মাথায় রাখবো? বুজিনেস। তো এই হলো 5টা শব্দ আমি করিয়ে দিলাম, তোমরা ভালো মতো এই শব্দগুলোকে প্র্যাকটিস করো, এবং যদি কোনো সমস্যা মনে হয় যে না এরকমভাবে সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বলবে, আমি কিন্তু স্টপ করে দেবো সিরিজটা। তো আই হোপ তোমরা কিছু জিনিস এখান থেকে বুঝতে পারলে, বা মানে
শিখতে পারলে। এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের ফিডব্যাকটা। আশা করি তোমরা এই সিরিজটার মাধ্যমে অনেকটাই বেনিফিটেড হবে। তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।